এদিকে সন্দেশখালীতে ফের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। নেজার থানার অন্তর্গত খড়ির পুকুরপাড় এলাকায় এই অস্ত্র এবং কার্তুজ মিলেছে। 2000 রাউন্ড কার্তুজ এবং 16টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এসটিএফ এলাকায় তল্লাশি চালাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ময়ূক, এত আগ্নেয়াস্ত্র কার্তুজ কারা কি কারণে মজুত করেছে? এর আগে যে কদিন ওখান থেকে কুমিরখালী থেকে শুরু করে যে কটা জায়গায় ওখানে তল্লাশি অভিযান হয়েছে এসটিএফ এর তরফ থেকে, আকুন্দিপাড়া, প্রত্যেকটা জায়গাতেই অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে শেখ শাহজাহান এবং পরবর্তী ক্ষেত্রে শওকত মোল্লার যারা ঘনিষ্ঠ তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে এই কেসগুলোর সঙ্গে। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর অফিসিয়ালসরা এখনো যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের থেকে ইনপুট পেয়ে নেজাট পুলিশ স্টেশন এরিয়া, এটা রাজবাড়ী থানার কাছে বাসন্তী হাইওয়ের ওপর, এই নেজাট পুলিশ স্টেশন এরিয়াতে একটা তল্লাশি অভিযান করে এবং সেখান থেকে প্রায় 2000টা কার্তুজ রিকভারি হয়েছে এবং 16টা আগ্নেয়াস্ত্র সেখান থেকে রিকভারি হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। হিউজ অ্যামাউন্টের কার্তুজ রিকভারি হয়েছে। এগুলো কি কারণে ওখানে রাখা হয়েছিল, কে রেখেছিল, কোন অপারেশনের জন্য ইউজ করার প্ল্যান ছিল কিনা, এগুলো এসটিএফ এর তরফ থেকে যারা আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। ময়ূক, আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালীতে ফের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। নেজার থানার অন্তর্গত খড়ির পুকুরপাড় এলাকায় এই সমস্ত অস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে। 2000 রাউন্ড কার্তুজের পাশাপাশি 16টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এসটিএফ এলাকায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত অস্ত্র কার্তুজ কারা কি কারণে মজুত করেছিল, কারা রয়েছে এর পেছনে, তদন্ত করছে এসটিএফ।